রূপান্তরের দাবিতে আমাদের আন্দোলন চলমান রয়েছে এবং সেই আন্দোলন শুধু আজকের আন্দোলন না, এই আন্দোলনটি গত 27 বছর ধরে চলমান রয়েছে। 1997 থেকে শুরু করে এই পর্যন্ত 2024 সাল পর্যন্ত এই আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলনের প্রেক্ষাপট বলে যে এই আন্দোলনটি শুধুমাত্র আজকে যে শুরু হয়েছে এমন না, গত 5 বারের আন্দোলন, অর্থাৎ এই আন্দোলনটি 97 থেকে শুরু হয়ে 2005, 2011, 2014 এবং 2024-এও এই আন্দোলনটি চলমান রয়েছে। অর্থাৎ এই আন্দোলনের যৌক্তিকতা এটাই প্রমাণ করে যে এই আন্দোলনটি আসলে একটি যৌক্তিক আন্দোলন, কারণ এই আন্দোলনটি বারবার রাষ্ট্রের কাছে একই দাবি নিয়ে গেছে। সেই দাবিটি হচ্ছে সরকারি তিতুমির কলেজকে তার যোগ্যতার দিক থেকে বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক। এবং সেই জায়গা থেকে 2024 সালে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছি এবং ক্যাম্পাসের বাইরে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছি। তারই প্রেক্ষিতে আমরা রাষ্ট্রের কাছে যথাযথ প্রক্রিয়ায় দাবি জানিয়েছি এবং তাদেরকে আমাদের দাবি পর্যালোচনা করার জন্য আহ্বান জানিয়েছি। কিন্তু তারা যখন আমাদের সঙ্গে আলোচনায় বসতে নারাজ এবং সেই সময়টাতে শিক্ষার্থীরা আসলে রাস্তায় নামতে বাধ্য হয় এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই সাথে আমাদের বিগত দিনের কার্যক্রম আমরা যা পরিচালনা করছি তার একটি স্পষ্ট ধারণা দেওয়া হবে। এই মুহূর্তে প্রেস রিলিজ এর প্রথম অংশ পড়ছেন আরিফা তাসনিম, রসায়ন বিভাগ, 23-24 সেশন। আসসালামু আলাইকুম। প্রথমে 24শে জুলাই বিপ্লবের ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের অর্জনের মহান আত্মত্যাগ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। জুলাই বিপ্লব ছিল একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও দক্ষতা ভিত্তিক সমাজ বিনিময় করা। তিতুমির বিশ্ববিদ্যালয় সাবেক, বর্তমান ও নবীনদের প্রাণের দাবি। একটি বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, একটি রাষ্ট্রের অন্যতম জ্ঞান চর্চার কেন্দ্র, যেখানে রাষ্ট্র বিনিময়ে জ্ঞান উৎপাদন ও চর্চা করা হয়। ঢাকা সিটি উত্তর সিটির গুরুত্বপূর্ণ জায়গায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলে তা রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। বিগত 2017 থেকে 2024 সাল পর্যন্ত 7টি বছর দাবির অন্তর্ভুক্ত থাকা অবস্থায় দাবি গুণগত মানসম্পন্ন ও দক্ষতা ভিত্তিক যে উচ্চশিক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছিল এবং আমরা যে মানের উচ্চশিক্ষার প্রত্যাশা করেছিলাম তার অধিকাংশই পূরণ হয় নাই। সেই সাথে আমরা এটিও উপলব্ধি করেছি যে আমরা যে গুণগত মানসম্পন্ন উচ্চশিক্ষার স্বপ্ন দেখেছি তা স্বতন্ত্রভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকে অর্জন করা সম্ভব নয়। তাই সরকারি তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তর করতে চাই। বাকি অংশ পড়বেন রানা আহমেদ, বাংলা বিভাগ 2021। তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য ওই পাশে দিয়ে দেন, তারপর সামনে থেকে করতে হয়। আচ্ছা, তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য 1997 এবং 2024 সালে প্রায় 3 যুগ ধরে আমরা আন্দোলন সংগ্রাম চলমান রয়েছে। ঢাকা উত্তর সিটি নগরীতে উচ্চশিক্ষার মান ও সুনিশ্চিতের লক্ষ্যে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। এখন ঢাকা উত্তর সিটি নগরীতে নাগরিক জীবনের মান উন্নয়নকরণ হতে শুরু করে দেশের উচ্চশিক্ষা খাতে জিম্মি ব্যবস্থা ভাঙতে উচ্চশিক্ষার দ্বার উন্মোচনের লক্ষ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবশ্যকীয়তা দেখা দিয়েছে। এখন কর্তৃপক্ষ তিতুমির বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার বেকার তৈরি কারখানা বন্ধ করে বাস্তবসম্মত উপযোগী শিক্ষা ব্যবস্থাকে সুনিশ্চিতের লক্ষ্যে দক্ষ জনশক্তিকে রাষ্ট্র উপহার দিতে পারে। তারই প্রেক্ষাপট ছিল 1997, 2005, 2008, 2011, 2014 এবং সর্বশেষ 2024 সালে রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাচ্ছি তিতুমির কলেজের সকল ছাত্রছাত্রী যাতে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক। আমার পরবর্তী অংশ পাঠ করছে বেলাল হাসান, বাংলা ডিপার্টমেন্ট, 2021-22 সেশন। হয় না সর্বশেষ 2024 সালের আগস্ট মাস থেকে এই পর্যন্ত আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যার উল্লেখযোগ্য কিছু হলো, আমরা শুধু তিতুমির কলেজের শিক্ষার্থী হিসেবে নয়, বাংলাদেশের সাধারণ নাগরিক, আমরা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ দায়িত্ববান সকলের নিকট 94 পেজের স্মারকলিপি সহ ফাইল হস্তান্তর করি।
আমাদের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচি আমরা পরিচালিত করেছি। গত রবিবার 22 সেপ্টেম্বর 2024 তারিখে কলেজ ক্যাম্পাসের ভিতরে একটি শান্তিপূর্ণ র্যালি এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত 25 সেপ্টেম্বর 2024 তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি আমাদের দাবির প্রেক্ষিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে, হস্তান্তর করা হয়েছে। পরবর্তী ধাপে বিগত 29 সেপ্টেম্বর 2024 রবিবার শিক্ষা উপদেষ্টা ও আইন উপদেষ্টার নিকট স্মারকলিপি জমা করা হয়েছে। গত 5 নভেম্বর বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি যা এখনো চলমান, এবং সর্বশেষ 10 নভেম্বর ডেথ অফ এডুকেশন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা, যার মাধ্যমে গর্বিত সকল তিতুমিরিয়ানরা ঘোষণা করেছে আজ শিক্ষা ব্যবস্থা মৃত। এর মধ্য দিয়ে বাকি অংশ পাঠ করবে আমিনুল ইসলাম, গণিত বিভাগ, 20-21 সেশন। আমরা এই আন্দোলন করতেছি এবং এই আন্দোলন শুধুমাত্র আমরা তিতুমিরের শিক্ষার্থী হিসেবে না, আমরা সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গের কাছে যে আমরা আপনাদের কাছে বারংবার গিয়েছি এবং বারংবার আপনাদের কাছে আমরা আমাদের তথ্যগুলো হস্তান্তর করেছি, আমরা স্মারকলিপি দিয়েছি এবং যে উপায়ে দেওয়া দরকার, যে উপায়ে রাষ্ট্রের কাছে পৌঁছানো দরকার, সেই উপায়ে আমরা আমাদের দাবিগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। এবং আমরা আমাদের গণস্বাক্ষর সহ প্রায় 94 পেজের একটি ফাইল আপনাদেরকে হস্তান্তর করেছি আমাদের যৌক্তিকতা বোঝানোর জন্য। কিন্তু সেই জায়গা থেকে আপনারা যখন বুঝতে চান না, আপনারা যখন আলোচনায় বসতে চান না, তখন আসলে শিক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হয়। এবং সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আমাদের ভাষায় স্পষ্ট, আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। কিন্তু সেই জায়গা থেকে যখন আপনারা আমাদের দাবিগুলো শুনতে চান না, আমাদের সঙ্গে বসতে চান না, আমাদের সঙ্গে কথা বলতে চান না, আমাদের দাবিগুলো পর্যালোচনা করতে চান না, সেই জায়গা থেকে যখন শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে, সেই দায়ভার শিক্ষার্থীদের নয়, বরং রাষ্ট্রের সেই সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গের, যারা এই শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের দায়ভার। কারণ আপনাদের কারণেই শিক্ষার্থীরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তারা ক্লাসরুমে ক্লাস করবে, তারা ক্লাসে থাকবে, কিন্তু তারা যখন নৈতিক দাবি জানায়, যৌক্তিক দাবি জানায়, তখন আপনারা তাদের দাবির বিষয়ে ভ্রুক্ষেপ করেন না। এবং যেহেতু এটা করেন না আপনারা, তখন শিক্ষার্থীরা আসলেই রাস্তায় নামতে বাধ্য হয়। আপনারা যদি শিক্ষার্থীদের দাবি বুঝতে না চান, তাদের দাবি শুনতে না চান, তাহলে দাবি শুনবে কে? কোন ব্যক্তিবর্গ শুনবে? আপনাদেরকে এখানে বসানো হয়েছে রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে, আপনারা এখানে বসেছেন শিক্ষার্থীদের কথা শোনার জন্য, তাদের বিষয়ে পর্যালোচনা করার জন্য এবং তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং আমরা আপনাদের কাছে যখন বারংবার গিয়েছি, যোগাযোগ করার চেষ্টা করেছি, তখন আপনারা ইতিবাচক সাড়া দেননি। সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে 3 দফা দাবি পেশ করেছিলাম। আপনারা 3 দফা দাবি বিষয়ে আমাদেরকে নির্দিষ্ট সময়ের ভিতরে কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ বা সদুত্তর দেন নাই। সেই জায়গা থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি থেকে ধাবিত হতে বাধ্য হচ্ছি এবং আমাদের পরবর্তীতে ঘোষণাকৃত কর্মসূচি বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচির অংশ হিসাবে আমরা আগামী 18ই নভেম্বর বেলা 11টা থেকে বেলা 4টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি পালন করব। সেই কর্মসূচির আওতায় রেল এবং সড়ক যোগাযোগ থাকবে, অর্থাৎ বারাসাত ব্যারিকেডে রেল এবং সড়ক যোগাযোগ ব্যারিকেড হবে। এবং সেই সাথে শিক্ষার্থীদের 3 দফা দাবি পর্যালোচনা করার জন্য আমরা রাষ্ট্রের কাছে আবার পুনরায় আহ্বান জানাচ্ছি। আমাদের 3 দফা দাবিটি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে 7 কলেজ থেকে তিতুমির কলেজকে সম্পূর্ণ পৃথক করতে হবে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে। তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নের জন্য রূপরেখা প্রণয়ন করতে হবে। আমি দাবিটি আবার পড়ছি। আমাদের 3 দফা দাবিটি হচ্ছে, 1. ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে 7 কলেজ থেকে তিতুমির কলেজকে সম্পূর্ণ পৃথক করতে হবে। আমাদের 2য় দফা দাবি, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে। আমাদের 3য় দফা দাবি হচ্ছে, তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে। রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবির বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, তাদের সিদ্ধান্তের বিষয়ে যদি না জানায়, তাহলে আমরা পরবর্তী কর্মসূচির দিকে যেতে বাধ্য হচ্ছি। এবং সেই সাথে আমি পুনরায় ঘোষণা করছি, আমাদের পরবর্তী কর্মসূচি বারাসাত ব্যারিকেড টু মহাখালী, যেটি পালিত হবে 18
নভেম্বর 2024 সোমবার বেলা 11টা থেকে বেলা 4টা পর্যন্ত। এবং এই কর্মসূচির আওতায় সড়ক এবং রেল যোগাযোগ ব্যারিকেড থাকবে এবং এই ব্যারিকেড তিতুমির বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে কমিশন গঠন না হওয়া পর্যন্ত চলমান থাকবে। আবারও পুনরায় ঘোষণা করছি, বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কমিশন গঠন না হওয়া পর্যন্ত চলমান থাকবে। ব্যারিকেড ব্যারিকেড বারাসাত ব্যারিকেড 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 বারাসাত ব্যারিকেড 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 বারাসাত ব্যারিকেড মহাখালী চাই কি তিতুমির ভার্সিটি তিতুমির চাই কি তিতুমির ভার্সিটি ঢাকা উত্তর চাই কি তিতুমির ভার্সিটি ব্যারিকেড ব্যারিকেড বারাসাত ব্যারিকেড। সেখানে তারা বলছেন যে তিতুমির কলেজ তাদের সাথে আছে আন্দোলনে, মানে তারা হচ্ছে 7 কলেজ মিলে একটা বিশ্ববিদ্যালয় গঠন করতে যাচ্ছে। আবার আপনারা বলছেন হচ্ছিল তিতুমির কলেজ আলাদা একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, তাহলে এখানে কি একটা কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে না? আমি মনে করি এখানে কনফ্লিক্টের কোনো জায়গা নেই, কারণ আমরা প্রথমে স্পষ্ট করেছি যে তাদের জায়গা এবং আমাদের জায়গা অত্যন্ত স্পষ্ট। আমাদের দাবি স্বতন্ত্র, তাদের দাবি হচ্ছে 7টা কলেজ নিয়ে সেন্ট্রাল করা। আমরা তাদের কাছে একদম স্পষ্টভাবে জানিয়েছি যে আপনাদের সঙ্গে অর্থাৎ 7 কলেজের সঙ্গে, বাকি 6 কলেজকে আমরা স্পষ্ট জানিয়েছি 7 কলেজের সঙ্গে আমরা অন্তত এখন এই দাবিতে নেই, বিশ্ববিদ্যালয়ের দাবিতে নেই। আমাদের প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রমে আমরা 7 কলেজের অধিভুক্ত, সেই জায়গা থেকে আমরা এখনও তাদের সঙ্গে আছি। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরা অবশ্যই তাদের সঙ্গে নেই, আমরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই এবং আমাদের দাবি যৌক্তিক। যেমন তাদের ব্লকের কর্মসূচি গিয়েছে, ব্লকের কর্মসূচিতে তারা বলছে যে তিতুমির কলেজেও তাদের সাথে জয়েন করেছে। এখানে আসলে এই বিষয়টা হচ্ছে সত্য এইটাই যে তারা একটি প্রপাগান্ডা ছড়াচ্ছে। তিতুমির কলেজের বাস্তবিক অর্থে এরকম কোনো প্রতিনিধি সেখানে রক্ষা করা যায়নি এবং সেই জায়গা থেকে তারা যদি 1-2 শিক্ষার্থীকে বুঝিয়ে সুজিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দেয় বা ফেস ব্রিফিংয়ে দাঁড় করিয়ে দেয়, সেই জায়গায় যদি বলে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছেন, সেটা আসলে দাবিদার রাখে না। কারণ তিতুমির কলেজে প্রায় 35,000 শিক্ষার্থী রয়েছে, সেই জায়গা থেকে 35,000 শিক্ষার্থীর পক্ষ থেকে যদি একজন যায় তাহলে সেটা আসলে কত পার্সেন্ট সেটা আপনারা বুঝতেই পারতেছেন। সেই জায়গা থেকে একজন শিক্ষার্থী, এবং সেটি আমরা বিভিন্ন সময় দেখেছি শিক্ষার্থী বেশিরভাগ সময় 23-24 সেশনের বা নবীন যারা, তো একজন 23-24 সেশনের শিক্ষার্থী যিনি ক্যাম্পাসের পথটাই ঠিকমতো চিনে না, সে আসলে ক্যাম্পাসকে কীভাবে প্রতিনিধিত্ব করে সেটা আসলে প্রশ্নের দাবি রাখে। সেক্ষেত্রে আপনাদের 7 কলেজের মানে তারা যেটা কর্মসূচি পালন করছে তাদের প্রতি আপনাদের কি মেসেজ থাকে? তাদের প্রতি আমাদের মেসেজ আগে যেটা ছিল এখনও সেইটাই, তাদের প্রতি আমাদের মনুসমর্থন রয়েছে, শুভকামনা। তারা সেন্ট্রাল করতে চায় তারা করুক, কিন্তু তারা যেন আমাদেরকে তাদের দাবির সঙ্গে না জড়ায়। আমরা তাদেরকে অনুরোধ করেছি আপনারা সবসময় 6 কলেজ ব্যবহার করুন, 7 কলেজ ব্যবহার করবেন না, কারণ আমরা অন্তত বিশ্ববিদ্যালয়ের দাবিতে আপনাদের সঙ্গে নেই এবং আমরা স্বতন্ত্র। সেই জায়গাতে তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা 6 কলেজ ব্যবহার করুন, বলুন যে 6 কলেজ মিলিয়ে সেন্ট্রাল চাই, 7 কলেজ নয়। তিতুমির কলেজ আলাদাভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় চাই। আচ্ছা, আপনারা যে পরবর্তী যে কর্মসূচি দিচ্ছেন, আপনারা বলছেন রেল ও সড়ক যোগাযোগ সেটার আওতায় থাকবে, এতে কি মনে হচ্ছে না আপনাদের মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে? আমরা কিছুক্ষণ আগে স্পষ্ট করেছি যে জনদুর্ভোগ সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা প্রথম দিকে খুবই শিথিল এবং শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়েছি, এখনও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি থাকবে, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলায় যাব না। কিন্তু আমরা স্পষ্ট করেছি এই জনদুর্ভোগ যদি সৃষ্টি হয় সাময়িক সময়ের জন্য, সেটির জন্য রাষ্ট্রের সেই সকল দায়িত্বশীল নাগরিকরাই আসলে দায়ী যারা হচ্ছে আমাদের দাবিটি পর্যালোচনা করেন নাই গত 3 মাস ধরে। তাতে কি মনে হয় না যে জনদুর্ভোগ সৃষ্টি হলে যে সাধারণ মানুষ আপনাদের প্রতি যে সিম্প্যাথিটা থাকে, সেই সিম্প্যাথি থেকে তাদের মানে উল্টো রিঅ্যাকশন হতে পারে? দেখেন, এখানে বিষয়টা হচ্ছে এরকম যে কিছু সময়ের জন্য জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে, সেই কারণে মিশ্র প্রতিক্রিয়া আসতে পারে। কিন্তু যখন আসলে একজন দায়িত্বশীল নাগরিক, রাষ্ট্রের প্রতিটা দায়িত্বশীল নাগরিক এই শিক্ষার বিষয়টি, শিক্ষার গুণগত মানের বিষয়টি বুঝতে পারে, যখন তারা বুঝতে পারে, তারা আমি মনে করি না যে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করবে এবং তারা বিরুদ্ধে চলে যাবে। সেই জায়গায় তারা চাইবে এবং রাষ্ট্রের কাছে তারাও আমাদের সঙ্গে একই যুগে দাবি জানাবে যে তিতুমির কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। আমিনুল ইসলাম। আমার একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই যে ব্যারিকেড কর্মসূচি এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত? এটি 18ই নভেম্বর সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলমান থাকে। এরপর যান চলাচল বা স্বাভাবিক করে দেওয়া হবে? এরপরে যান চলাচল স্বাভাবিক থাকবে বিকাল 4টার পরে। ধন্যবাদ আপনাদের। কথাটা কিন্তু বললাম আমি, আমরা কিন্তু